আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল কারিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাতে ইসলামী আমার প্রিয় জন্মস্থানের জেলা মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আমির স্নেহভাজন ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ২৪-এর স্বাধীনতা এবং গণবিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, প্রিয় মৌলভীবাজারবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আজ এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য দৈনিক মৌমাছি কণ্ঠ। উন্নয়ন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য পরামর্শ, অন্যায় দুর্নীতি, ঘটনা দুর্ঘটনা, সভা সমাবেশ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যাপক প্রচারে মৌলভীবাজারে একমাত্র নিয়মিত দৈনিক মৌমাছি কণ্ঠ। প্রিন্ট ভার্সনের পাশাপাশি প্রতি মুহূর্তে সংবাদ পেতে ভিজিট করুন www.mkontho.com। যোগাযোগ 0171190641 অথবা 017617155786। দৈনিক মৌমাছি কণ্ঠ। যে সমস্ত তরুণ তরুণী, ছাত্র সমাজ বুক পেতে জালিমের বুলেট বুকে লুফে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই তুমুল ঝড়টা ছিল 15.5 বছর একটি ফ্যাসিস্ট সরকার জাতির ঘাড়ে চেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল, দেশকে কার্যত শ্মশান কিংবা গুরুস্থানে পরিণত করেছিল। ওরা মাঝে মাঝে বলতো এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে। আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম, হ্যাঁ, শান্তি তোমরা স্থাপন করেছো, কবরস্থানের শান্তি। কারণ কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, এই জন্যে তাদের হাসি কান্না শোনা যায় না। বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে, মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো, এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না। এই 15.5 বছর তারা খুনের রাজ্য কায়েম করেছিল। তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে, 2 বছর আগে 2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে লগিবন্টার তাণ্ডব চালিয়ে আদম সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্দন করেছিল, তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব।
আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি। বহু কায়দা করে মঈন ফখরের একটি জঘন্য সরকারের হাত ধরে পিছনের দরজায় বোঝাপড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে তারা 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল। 9 সালের 10 জানুয়ারি থেকে ক্ষমতায় বসেই সেই খুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি তারা হাতে নেয়। সর্বপ্রথম তারা খুন করে আমাদের 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে বিডিআর সদর দপ্তর পিলখানায় 25 এবং 26 ফেব্রুয়ারি। ক্ষমতায় আসলো 10 জানুয়ারি। 2টা মাসও যেতে না যেতে খুনের রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল। বিডিআরকে ধ্বংস করে সেই বাহিনীর 17,500 সদস্যকে চাকরিচ্যুত করলো, 8,500কে জেলে নিল। জেলের ভিতরে এ পর্যন্ত 350-র অধিক তারা মারাই গেল। আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হলো। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল। আমাদের গর্বিত এই বাহিনীর নাম বদলিয়ে এখন বিজিবি রাখা হয়েছে। আগে ছিল আমাদের নামের সাথে একটা শৌর্যবীর্য, বাংলাদেশ রাইফেলস। এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার। লোগো বদলিয়েছে, ড্রেস বদলিয়েছে, নাম বদলিয়ে ফেলেছে। কারা এগুলা করলো? কারা হত্যাকারী ছিল? জাতিকে জানতে দেওয়া হলো না, লুকোচুরি করা হলো। রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো। একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায়? এরপরে হঠাৎ করে উধাও হয়ে গেল কিভাবে? তার জবাব স্বৈরাচারী সরকাররা না দিলেও একদিন তাদেরকে দিতে হবে। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই। এরপরেই শুরু হলো তাদের তাণ্ডব। তাদের প্রথম লক্ষ্যবস্তু বানাইল জামাতে ইসলামীকে, যারা পরীক্ষিত দেশপ্রেমিক, যারা তাদের সততায় দেশবাসীকে মুগ্ধ করেছিলেন, দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন, দায়িত্বের পরতে পরতে সেই সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ এনে সাজানো কোর্ট, পাতানো সাক্ষী দিয়ে এবং ব্রাসেলস থেকে রায় এনে সেই সমস্ত নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো। কাউকে কাউকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। তারা জেলের ভিতরে ইন্তেকাল করলেন। আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমরা তখন আমাদের বন্ধু সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম, এটি জামাতের উপর আঘাত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত। স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিশাল দেয়াল ভেঙে দিলে বাকি সবাই বেসে যাবেন, কেউ টিকতে পারবেন না। আমাদের পাশে দাঁড়ান, ফ্যাসিজমকে সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করি। আফসোস আমরা কথাগুলা বুঝাইতে পারি নাই। সবাই মিলে একসাথে সেই যুদ্ধটা করতে পারলাম না। তারপরের ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার। তারা আর কাউকে ছাড়লো না, এক এক করে সবাইকে ধরলো। বিএনপিকে ধরলো, হেফাজতকে ধরলো, আলিম উলামাকে ধরলো, অন্যান্য দলকে ধরলো, কাউকেই তারা ছাড় দিল না। এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কভার করতে, তাদেরকেও ধরলো, তাদেরকে খুন করলো, তাদেরকেও আমাদের সাথে গুম করলো, তাদেরকেও আয়না করে পাঠালো, তাদেরও কাউকে ধরে ভারতের বর্ডারের ওপারে নিয়ে ফেলে দিল। এইভাবে সারাটা দেশকে তারা নরকে পরিণত করেছিল। 15.5 বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি, কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, ওদেরকে বিদায় করতে পারিনি। আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি পেরেছে। আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, জাতির পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাচ্ছি। আল্লাহ তাআলার সাহায্যে তারা একটা অসাধ্যকে সাধন করেছে।
এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। প্রিয় মৌলভীবাজারবাসী, ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, আর্থিক সকল খাত লুটে পুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। পালায় গুরুতর সন্ত্রাসী, যে দেশকে ভালোবাসে, যে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না। হ্যাঁ, গালবোরা বলি দিয়েছিলেন সেই চুট ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে, আমি পালাবো না। এই যে সব যুবকরা বলতেছে আমাদের বুট সে চুরি করেছিল, 3টা নির্বাচন, আজ যাদের বয়স 30-32 হয়েছে তারা একটা বুটও দিতে পারে নাই। তাদের সমস্ত বুটকে জেনোসাইড করেছিল, গণহত্যা করেছিল, বুটের গণহত্যা। এদের নৈতিক সাহস ছিল না দেশে থাকার, এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে। আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে, রসিক সিলেটবাসী তাদেরকে কলাপাতায় শুয়ে দিছে। আপনারা রসিক না বেরসিক আমি বুঝতে পারিনি। তাকে জিজ্ঞেস করেছে আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানি? বলে জি জি আমি কালো মানি। আপনি কোথায় আছেন? কয় সম্ভবত ভারতে আছে। কয় না গো জাদু, আপনি যেতে পারেন নাই, আপনি আটকা পড়ে গেছে। কি দুর্ভাগ্য! সুপ্রিম কোর্টের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, তিনি এতটাই দলবাস ছিলেন যে লজ্জার মাথা খেয়ে তিনি ওখানে বসে রাজনৈতিক হুঙ্কার দিতেন, বিচারকের চেয়ারে বসে। আল্লাহ তাআলা ন্যায় বিচারক। আসল বিচারটা হবে আসরের দিন, কিন্তু দুনিয়ায় আল্লাহ কিছু করেন, নাইলে দুনিয়ার ভারসাম্য রক্ষা হবে না। তাই সামান্য একটু আমরা দেখেছি মাত্র, আসলটা আল্লাহ তাআলার জিম্মায় রয়ে গিয়েছে। এই সমস্ত খুনি সন্ত্রাসী সকল অপরাধী, এরা রাজনীতিবিদ নয়, এরা দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে। প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে। প্রিয় ভাইয়েরা, জাতিকে এরা 53টি বৎসর কায়দায় কৌশলে ফ্যাসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মেজরিটি শক্তি, মাইনরিটি শক্তি, কতভাবে যে এরা ভাগ করেছে এই জাতিকে। কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গোলাম বানানো সহজ হয়। এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া। হ্যাঁ, মালিকরাই দেশে আছে, ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। আমরা 5 তারিখের এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ উপহার দিলেন এই জাতিকে, সাথে সাথে আমরা জাতিকে, আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম আমরা দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, অতএব আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে আনতে সহযোগিতা করুন। আলহামদুলিল্লাহ, জনাব ওবায়দুল কাদের মুখে ভেংচি কেটে কেটে বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে যায় ভাই সেও আশরাফুল মখলুকাত খাউয়া বলিয়েন না ভাই। তিনি বলতেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে 2 দিনের মাথায় 5 লক্ষ লোককে খুন করা হবে। কে খুন করবে? বিএনপি জামাত খুন করবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, 5 তারিখের পরে 2 দিনে কি বাংলাদেশে 5 লক্ষ মানুষকে খুন করা হয়েছে? কেন হয়নি? কারণ
মৌলভীবাজারের একমাত্র নিয়মিত ও বহুল প্রচারিত পাঠকের দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকায় আপনাকে আমাদের ভুবনে সুস্বাগতম।